ঘরেই বানিয়ে নিয়েছি মজাদার ছানার জিলাপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ডেজার্ট বানানোর ভিডিও নিয়ে। যদিও আগে কখনোই আমার মিষ্টি বানানো হয়নি, এই প্রথম মিষ্টি বানানোর অভিজ্ঞতা। ছানাটা আমার একটু বেশি শক্ত হয়ে গেছে। আসলে প্রথমবার বানানো তো বুঝে উঠে সারতে পারিনি। ছানাটা একদম ছানা কাটার সাথে সাথেই নামিয়ে নিতে হবে। আমি একটু সময় চুলায় রেখেছিলাম, এই কারণে ছানাটা শক্ত হয়ে গেছে। ছানার সাথে সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি রান্না করার রেগুলার তেল, সয়াবিন তেলটা। 2টা এলাচের বিচি গুঁড়া করে দিয়ে নিলাম। একটু বেকিং সোডা সামান্য পরিমাণ। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন যেহেতু শক্ত হয়ে গেছে ছানা, ভালোভাবে মথে নিতে হবে। একদম ঝুরঝুরা হয়ে গেছে, এটাকে আমি অনেকক্ষণ মথে, আর এমনিতেও মিষ্টি বানানোর জন্য ছানাটা যত ভালো মথা যায় তত মিষ্টির টেক্সচারটা ভালো হয়। আমার ছানা মথা হয়ে গেছে। এখন আমি জিলাপির শেপ বানানোর জন্য সবগুলো ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। 1 লিটার দুধের থেকে অল্প কয়েকটা মিষ্টি, মানে এটা সম্পূর্ণই একটা এক্সপেরিমেন্ট করার জন্য, নতুন এই কারণে আমি অল্প একটু দুধ নিয়েছিলাম। এভাবে এখন জিলাপির শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো লেচি দিয়ে এভাবে সুন্দর করে জিলাপিগুলো বানিয়ে নেব এখন। যদিও কোনো অভিজ্ঞতা নাই, তারপরেও বানিয়ে দেখতে দোষ কী? এই কারণেই আমি এটা আসলে চেষ্টা করছি যে দেখি কেমন হয়। সবগুলোই এভাবে বানানো হয়ে গেলে এখন চলে যাব কিচেনে। কিচেনে গিয়ে প্রথমে আমি শিরাটা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য প্রায় 2 কাপ চিনি নিলাম, আর 2 কাপের বেশি পানি নিয়ে নেব। 2.5 কাপ পানি দিয়ে নিলাম। দিয়ে এখন শিরাটা বানিয়ে নিচ্ছি। শিরা বানিয়ে একপাশে রেখে দিয়ে জিলাপিগুলো এখন আবার চুলায় কড়াই দিয়ে, কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো ভেজে নেব। তেল গরম হয়ে আসলে এখন জিলাপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেলে এগুলো এখন লালচে করে ভাজবো। লাল সুন্দর একটা কালার চলে আসলে যে শিরা করে রেখেছিলাম একটা একটা করে তুলে শিরার মধ্যে দিয়ে নেব। 1 লিটার দুধের ছানা থেকে আমার 11 পিস মিষ্টি হয়েছে, মানে জিলাপি হয়েছে। সবগুলোই একটা একটা করে উঠিয়ে এখন আমি শিরার মধ্যে দিয়ে নিচ্ছি। তারপরে 1 রাত রেখে দিয়েছিলাম শিরার মধ্যেই। যখন শিরার মধ্যে জিলাপিগুলো সুন্দর একদম শিরা ঢুকে গিয়ে নরম হয়ে গিয়েছে, তার পরের দিন সকালবেলা এই যে আমার মিষ্টিগুলো রেডি খাওয়ার জন্য একদম, এবং অনেক সুন্দর সফট হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। যাক, প্রথমবারই আমি ভালোই মিষ্টি বানিয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।